যখনই আমরা কিছু উত্থাপন করতে যাই তখনই এই প্রশ্নটা আসে, না 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 এটা করলে রেভিনিউ আমাদের এত, এমনকি আমি এই কথাটা পরিষ্কার বলতে চাই যে একটা এমন ভ্রান্ত ধারণা দেয়া হয় যেন তামাক কোম্পানির টাকায় দেশ চলে। এটা যে কত বড় মিথ্যা, কত বড় ভুল, এবং এইটা দিয়ে আমাদেরকে এতদিন মানে রীতিমতো আটকে রাখা হয়েছে, এবং যেন আমরা দুইজন শত্রু আর কি, মানে আমরা দেশের টাকা পয়সা থাকুক চাই না। নূরজাহান আপার সমানে বলছে 87,000 কোটি টাকা আমার স্বাস্থ্যে খরচ হচ্ছে, ওইটা যে যাচ্ছে ওটা দেখবে না, ওই কোম্পানি নাকি টাকা দেয়, ওই কোম্পানির টাকায় নাকি দেশ চলে। তো এই জিনিসটা সেজন্য 2025 সালে আমি আপনাদেরকে ধন্যবাদ দেব, আপনারা যারা তামাক নিয়ন্ত্রণের কাজে আছেন, অ্যাডভোকেসিতে আছেন, অনেক ধৈর্য যেমন ধরেছেন তেমনি কিন্তু আপনারা অনেক স্ট্র্যাটেজিক কাজও করেছেন, যেটা হলো বাইরে মিটিংগুলো করা, এবং একটা বোঝা গেছে ভিতর থেকে যে না অত সহজ না। তারা বিভিন্ন উপদেষ্টাদের কাছে গেছেন, সবাই দেখা দেন নাই কিন্তু গেছেন, কাগজটা পৌঁছে দিয়েছেন। আমার এখানে এতগুলো কাগজ জমে আছে, মানে আমি মানে সব মন্ত্রণালয়ে আসছে। কিন্তু এটাও মনে রাখবেন তামাক কোম্পানিগুলো তারা কিন্তু প্রত্যেকটা উপদেষ্টার কাছে গিয়ে হয় তাদেরকে একটা কনভিন্স করার চেষ্টা করছে যে এটা করলে ক্ষতি হবে, অথবা তারা তাদেরকে নিষ্ক্রিয় করার চেষ্টা চালিয়েছে। এটা কিন্তু খুবই ভয়ানকভাবে করেছে। এর জন্য ডব্লিউএইচওর প্রতিনিধি এখন যখন বললেন যে tobacco company, I was just referring to you that when you said that tobacco companies will take innovative measures to counter, I don't call it innovative. These are notorious. They are notorious, simply notorious. There is nothing innovative in it. They are planning to kill people. তো কাজে এটাতে আমি মনে করি যে I just wanted to add to what you said. You actually meant that. তো সেজন্য তামাক কোম্পানিগুলোর ইয়েটা দেখতে পেয়েছে। এই জন্য আমি আমাদের সুশান্ত সিনহাকে ধন্যবাদ দিই, আজকে এই ব্যাপারটা তুলে ধরা দরকার যে সচিবরা যদি ওখানে থাকেন তাহলে কিন্তু আমাদের কোম্পানিগুলোতে এই তারা সমানে এটা করে যাবে। এই ব্যাপারটা আমি আর নূরজাহান আপা আমরা যতদিন আগামী কয়েকদিন আছি আমরা চেষ্টা করব বিষয়টাকে আরেকটু তুলতে, এটার জন্য যেটা করা যায় সেটা আমরা করব। আরেকটা হলো যে শেয়ারটা, তামাক কোম্পানিতে আমাদের সরকারের শেয়ার আছে, বাবা মানুষ মারা কোম্পানিতে শেয়ার রেখে লাভটা কি? আমি শেয়ারটা তুলে দিয়ে বরং এই কোম্পানিগুলোকে নিষ্ক্রিয় করে, এই কোম্পানিগুলোকে মানে আমাদের মানুষের ক্ষতি করতে না দেওয়ার জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে। যে কারণে নিকোটিন পাউচের ব্যাপারটা এই কোম্পানিগুলো চেয়েছিল, যেমন বিশেষ করে ফিলিপ মরিস চেয়েছিল যে এই ধূমপান এই কথার ফাঁকে দিয়ে নিকোটিন পাউচকে ঢুকিয়ে দেওয়া যায় কিনা, এবং সেটা কিন্তু তারা কিছুটা ধরেন বেসার মাধ্যমে তারা কোম্পানির অনুমোদন নেওয়ার চেষ্টা করেছে। আমি ধন্যবাদ দিই যে স্বাস্থ্য মন্ত্রণালয় খুব কঠোরভাবে এটাকে নিষেধ করেছে, এবং তারা এখনও পরিবেশেরও ছাড়পত্র পায়নি বলে আমি জানি। তো সেখানে কিন্তু এটা কিন্তু তবু যে ঢোকানো গেছে, একটা শব্দ নিকোটিন পাউচ সংজ্ঞায় ঢোকাতে আপনাদের ঘাম ছুটে গেছে আমাদের, এত মানে তারা ছিল। আমি বলতে চাই যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এ ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিলেন। এই কথাটা আমরা যদি না বলি এটা কিন্তু অন্যায় হবে। তিনি শুধু এটা না, তিনি শুধু একটা আইনটাকে এবার করে দিয়ে না, উনি কিন্তু একটা রোড ম্যাপও চেয়েছেন। আমরা না থাকতে পারি, কিন্তু উনি বলছেন যে একটা আইন দিয়ে তো হবে না, এটা আলটিমেটলি কোথায় গিয়ে শেষ হবে সেটাও কিন্তু উনি জানতে চেয়েছেন, এবং একটা রোড ম্যাপও এনটিসিসি এবং স্বাস্থ্য মন্ত্রণালয় করে দিয়েছেন। আমি
তামাক কোম্পানিগুলোর মানে ভাওতাবাজির একটা দিক দেখেছে, যেটা ভেন্ডারদের নিয়ে তাদের দুঃখের শেষ নাই। গরিব মানুষ একেবারে কর্মহীন হয়ে যাবে, গরিব মানুষের মানে হবে। আমরা যে কত নিষ্ঠুর যে আমরা মানে খুচরা বিক্রি বন্ধ করে দেব, ভেন্ডারদের ব্যাপারে বলছি, এটা যেন আমরা একটা অন্যায় কাজ করছি। এবং সেটা ভেন্ডারদের তালিকা দেয়া হলো, মানে আসলে কিন্তু ভেন্ডারদের জন্য যদি আমাদের আদৌ চিন্তা করতে হয়, সেটা হলো তাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব। সেটা তো করতেই পারে সরকার। এবং এখন লাইসেন্সিংয়ের যে ব্যাপারটা করা হচ্ছে, সেটাও আমরা মনে হয় যে এই কাজটা আমাদেরকে চালিয়ে নেওয়া দরকার, সেটা আমরা করব। আমি এখানে একটু আপনাদেরকে ছোট মৃদু হলো সমালোচনা করব। শুধু ধূমপান থেকে বিরত থাকুন বললে হবে না, অন্তত আমি থাকতে। এটা কোনো অবস্থা তামাক দ্রব্য এখানে আসা দরকার, কারণ জর্দা, গুল, সাদা পাতার ব্যবহারকারীর সংখ্যা কিন্তু ধূমপায়ীদের চাইতেও বেশি। এবং কোনো কোনো ক্ষেত্রে দুটোই, মানে অনেক ব্যবহারকারী আছে ধূমপানও করে, আবার জর্দাগুলো খায়, মানে এগুলো ব্যবহার করে। তো কাজেই ধোঁয়াবিহীন তামাকের স্ট্যান্ডার্ডাইজ প্যাকেজিংয়ের মাধ্যমে আমরা কিছু করতে পারবো। স্বাস্থ্য সতর্কবাণীর ক্ষেত্রেও হয়তো বা করা যাবে, কিন্তু এটা আমাদের কিন্তু চেষ্টা করতে হবে যে আমরা ধোঁয়াবিহীন তামাকের ব্যাপারটা যেন দ্রুত করি। বিধিটা করা খুব জরুরি। আমি শিওর যে নুরজাহান আপা এই ব্যাপারে উদ্যোগ নেবেন, কিন্তু এটা আমার মনে হয় যে অন্তত এই সরকারের সময়ে যদি কিছুটা হলো কাজ শুরু করে দেওয়া যায়, সেটা আমার মনে হয় সব মন্ত্রণালয়গুলো দায়িত্ব পাবে এবং তারা করতে পারবে। 30 দিনের মধ্যে আইন করার ব্যাপারটা এখনই আমার মনে হয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনাদের যাওয়া দরকার, যে তারা যদি আসলেই জনগণের ভালো চায়, তাহলে তাদেরকে নির্বাচনের আগে বলতে হবে যে তারা এই ব্যাপারে কাজ করবে। কারণ তারা ভোটের জন্য যাবে এবং ভোটের পরে এসে তারা ভুলে গিয়ে মানুষের ক্ষতিকর কাজে মানে করবে, আমাদের এই আইনটা পাশ করবে না। আমি মনে করি যে দলগুলো সরকার গঠন বা না, আমার মনে হয় শুধু সরকার সংখ্যাগরিষ্ঠ কেন, পুরো 300 আসনেরই পুরো সংসদেরই দায়িত্ব হবে, এমনকি যারা বিরোধী দলেও আছে তাদেরও দায়িত্ব হবে এটাকে আইনে পরিণত করার দায়িত্বটা নেওয়া। এটা ছাড়া এই নির্বাচনে যেসব দল এ ধরনের কমিটমেন্ট দেবে না, আমরাও তাদেরকে ভোট দেওয়ার ক্ষেত্রে চিন্তা করব। এটা আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এবং নির্বাচনের সময়, নির্বাচনী প্রচারণার সময় সিগারেট, বিড়ি, এমনকি পান টান জর্দা দিয়ে খাওয়াবার যদি কৌশল তারা নেয়, তাহলেও কিন্তু আমাদেরকে এটার ব্যাপারে নির্বাচন কমিশনকে একটু আমাদেরকে বলতে হবে, যেটা নুরজাহান আপা ঘোষণা দিয়েছেন যে আমরা যাব। এবং ইতিমধ্যে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু দেখেন, এরা কিন্তু খুব ভালো কাজ করছে বলে আমরা জানি, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে ফ্রিতে সিগারেট বিলি করছে। ওরা আমাদেরকে ব্যাখ্যা দিয়েছে, যদিও আমরা যখন তাদেরকে ধরলাম তখন বলছে যে ওদেরই ডাকসুর একজন সদস্য ভুলে নাকি চলে গেছিল, তারা আর করবে না বলেছে। কিন্তু আমি শুনলাম যে খুলনা বা বরিশালও এরকম করছে। তার মানে এখন কোম্পানিগুলো সুযোগ নিচ্ছে সমানে, কাজে কোম্পানিগুলোকে এই সুযোগটা দেওয়া যাবে না। শেষ করবো একটা কথা, যে আপনারা অনেকে বলেছেন যে নাটক সিনেমায় যে হয় শুধু নায়ক না, ভিলেনকেও যেমন করে দেখায় খাইতে, আপনি মনে করছেন যে ভিলেন তো খারাপ মানুষ, ও সিগারেট খাচ্ছে, এটা যেন প্রভাব বিস্তার করে না। কারণ ভিলেনেরও নায়কের পাশাপাশি কিন্তু ভিলেনেরও একটা প্রভাব থাকে, তার অভিনয় গুণে সে কিন্তু একটা প্রতিষ্ঠা করে যে একটা ক্ষমতা, এবং এই ক্ষমতার পেছনে সিগারেটের ভূমিকা আছে। তো কাজেই আমার মনে হয় ভিলেন, নায়ক, এমনকি যারা কৌতুক করে,
কৌতুক করতে করতেও তারা কিন্তু সিগারেট খেয়ে ফেলে। এটা কিন্তু নানা চরিত্র দেখা যায়, সেটা কিন্তু আমরা মনে করি যে একটু ধরা দরকার এবং এটা দরকার। আমি আশা করব যে দ্রুত আমরা বিধির কাজ করতে পারবো এবং তামাক নিয়ন্ত্রণ আইন 2005-এ শুরু হওয়ার পর 2025-এর একেবারে 30শে ডিসেম্বরে এসে দ্বিতীয়বারের মতো করে সংশোধন হয়েছে। আমরা যেন এটাকে একটা আইন হিসেবে পাই এবং আমরা জনস্বাস্থ্য রক্ষা করতে পারি।